ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স কানেক্টরস, নেই কোনো ভয়, সব পরীক্ষায় করব আমরা জয়। এত সহজ টেকনিক যা পূর্বে কোনো টিচারের কাছে আমার মনে হয় এমন টেকনিক তোমরা আশা করতে পারোনি। তো আমি এই সেন্টেন্স কানেক্টরের প্রথম দুটো ক্লাস আমি দিয়েছি তোমাদের। প্রথমটা ছিল তোমাদের কখন ড্যাট বসাতে হয়, কোথায় ড্যাট বসাতে হয়, সেন্টেন্স দেখে এবং ওয়ার্ড দেখে। দ্বিতীয় পর্বে যে ক্লাসটা ছিল মানে কোথায় দ্যান বসাতে হয়, কোথায় দেয়ারফর অথবা সো বসাতে হয়। আমি আশা করি তোমরা এগুলো দেখেছো। তো আজকে যে কানেক্টর তোমাদের দেখাবো এত সহজ এবং এটা এত ইম্পর্টেন্ট, বিগত বহু বোর্ড কোশ্চেনে এটা আছে, বহু সালে এটা, বহু বোর্ডে এটা, বিগত সালে বোর্ডে এটা বহু জায়গায় আছে এটা, এই কানেক্টার্সগুলো। তো কথা না বাড়িয়ে এখন দেখি। তো আমি আজকে দুটো টেকনিক নিয়ে আসলাম। একটা হচ্ছে শূন্যস্থানের পরে যদি হিজ, হার, দেয়ার, আওয়ার ভাবের সাথে আইএনজি, শূন্যস্থানের পরে যদি কোনো একটা থাকে তোমরা অবশ্যই সেখানে অ্যান্সারটা বসাবা কি, ইনস্পাইট অফ, কি বসাবা, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা বসালে হবে, এর অর্থ সত্ত্বেও। তো এখানে আমি কটা এক্সাম্পল দিলাম, তোমরা এগুলো অ্যান্সার আমার কমেন্টে জানিয়ে দেবে। তো 2 নম্বর যে টেকনিকটা সেটা হচ্ছে একটা সেন্টেন্স, একটা প্যাসেজ কানেক্টরে যদি দেখো দুটো সেন্টেন্স আছে, মাঝখানে একটা কি আছে, কমা দেওয়া আছে। এই কমার প্রথমে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অন্য যে কোনো ওয়ার্ড থাকবে, অবজেক্ট থাকবে। দ্বিতীয় সেন্টেন্সে তোমাদের থাকবে সাবজেক্টের পরে অবশ্যই এখানে মডেল অক্সিলারি ভার্ব থাকতে হবে। যদি দেখো দ্বিতীয় সেন্টেন্সে মডেল অক্সিলারি আছে, দ্বিতীয় সেন্টেন্সে মডেল অক্সিলারি আছে, তাহলে তুমি কি করবে, অবশ্যই এখানে ইফ বসাবা। কি বসাবা, ইফ। এইটা আমি তো দুটো বোর্ড দেখালাম, কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ড। অনেকগুলো বোর্ডে এই নিয়মটা, এই টেকনিকটা তোমরা খুঁজে পাবে। তো এত সহজ, শুধুমাত্র তোমরা মুখস্থ করবে যে দ্বিতীয় সেন্টেন্সে, ডবল সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ভার্ব আছে কিনা, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, কুড, মাস্ট, যে কোনো একটা থাকতে পারে। থাকলেই প্রথমে তোমরা কি বসাবে, ইফ বসাবে উত্তরে। একদম কোনো কিছু দেখার দরকার নেই। তাহলে আমি বলছিলাম অর্থ লাগবে না, নিয়ম লাগবে না, টেকনিক। আর এগুলো তখনই তোমরা পারবে যখনই আমার কথা অনুযায়ী তোমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করবে, প্র্যাকটিস করবে, তখনই তোমরা বুঝতে পারবে যে আসলে স্যারের প্রত্যেকটা কথা সত্য কি মিথ্যা। অবশ্যই সত্য হবে আশা করি।